আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার নোটিশ দেওয়া হয়েছিল বাড়ি নিয়েই। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ। আমরা সকাল থেকেই চেষ্টা করছিলাম পুরসভার মেয়রের সঙ্গে যোগাযোগ করতে, যদিও আমরা সফল হইনি। পুরসভার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ। ঠিক কি নির্দেশ? রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছে। রক্তিমা, কি জানতে পারছো? দেখো, যেমনটা জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটি বাড়ি, একটি শান্তিনিকেতন এবং আরেকটি বাড়ি 121 কালীঘাট রোড, যেটা তার মায়ের নামে রয়েছে, লতা ব্যানার্জি। এই দুটি বাড়িতেই বেআইনি নির্মাণ করা হয়েছে এবং সেই বেআইনি নির্মাণের অতিরিক্ত অংশ 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়েছে। যদি না ভাঙা হয় তাহলে তা কেন ভাঙা হলো না তার কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যদি 7 দিনের মধ্যে এই নির্দেশ যদি পালন করা না হয় তাহলে সেক্ষেত্রে কর্পোরেশনের তরফ থেকে এসে সেই অতিরিক্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে, এমনটা কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে। এবং তাতে যে খরচ পড়বে সেই খরচও কিন্তু বাড়ির মালিককে দিতে হবে। দেখো, আরো কিন্তু এই নোটিশে উল্লেখ রয়েছে যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন যে 1980-র বিধান লঙ্ঘন করা হয়েছে এই দুটি বাড়ির নির্মাণের ক্ষেত্রেই। সেখানে যে বিল্ডিং প্ল্যান ছিল তার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে, যা আইন বিরুদ্ধ। একেবারে কিন্তু কর্পোরেশনের তরফে স্পষ্ট করা হয়েছে, সেক্ষেত্রে যদি তারা নিজেদের থেকে সেই অতিরিক্ত অংশ ভেঙে না ফেলে তাহলে কিন্তু আগামী 7 দিনের মধ্যে কর্পোরেশনের লোক এসে সেই অতিরিক্ত অংশ ভেঙে ফেলবে। শুভদিন। সঙ্গে থাকো রক্তিমা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ। 7 দিনের মধ্যে তারা নিজেরাই যদি ভেঙে না ফেলে তাহলে পুরসভা এরপর সক্রিয় হবে। পুরসভার তরফ থেকেই ভেঙে ফেলা হবে। বেআইনিভাবে নির্মাণ হয়েছে, পুরসভার যে আইন সেই আইন মেনে নির্মাণ হয়নি। রক্তিমার কাছে আমি একটু আরো স্পষ্টভাবে জানতে চাইবো, রক্তিমা, দুটো বাড়ির কথা বলা হচ্ছে, দুটো বাড়িরই কি একটা বিশেষ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, একদমই তাই। একটি বাড়ি হচ্ছে 188A, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন, শান্তিনিকেতন, এবং আরেকটি বাড়ি হচ্ছে 121 কালীঘাট রোড, যেটা লতা ব্যানার্জি অর্থাৎ তার মায়ের নামে রয়েছে। দেখো, এই দুটি বাড়িতেই বেআইনি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ যে বিল্ডিং প্ল্যান ছিল বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে কিছু অংশ অতিরিক্ত করা হয়েছে। সেই অতিরিক্ত অংশই কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ নোটিশ পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে। যেহেতু কালকে নোটিশ ইস্যু করা হয়েছে, ফলত আগামী 6 দিন কিন্তু সময় থাকছে। তার মধ্যে যদি ভেঙে ফেলা না হয় তাহলে কিন্তু কর্পোরেশনের লোকরা নিজেরাই এসে ভেঙে দেবে এবং সেই ভাঙার খরচ কিন্তু দিতে হবে বাড়ির মালিককে। শুধু তাই নয়, বেআইনি নির্মাণ যেহেতু করা হয়েছে তার জন্য কিন্তু কর্পোরেশন চাইলে, পুরো কর্তৃপক্ষ তারা চাইলে আইনি পদক্ষেপও কিন্তু নিতে পারে, এমনটাও কিন্তু পুরো আইনে কিন্তু রয়েছে। অর্থাৎ এই নোটিশ দেওয়া হয়েছে গতকাল এই নোটিশে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যার মধ্যে 1 দিন ইতিমধ্যে অতিক্রান্ত, অর্থাৎ হাতে আর 6টা দিন। শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে পরিচিত যে বিল্ডিং এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নামে বাড়ি, দুটি বাড়িরই কিছু অংশ বেআইনি এবং সেই বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। পুরসভার তরফ থেকে একেবারে স্পষ্ট নোটিশ দেওয়া হয়েছে, কলকাতা পুরসভার এই নোটিশ, এবং সেখানে বলা হচ্ছে 7 দিনের মধ্যে এই বেআইনি নির্মাণ নিজেদের উদ্যোগী হয়ে ভেঙে ফেলতে হবে। যদি তারা সেটা না পারেন তাহলে পুরসভা গিয়ে এই বেআইনি অংশ তারা ভেঙে ফেলবে এবং সেক্ষেত্রে পুরসভা যদি ভাঙে তার খরচ, অর্থাৎ এই কাজের খরচ বহন করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরিবারকে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছে। রক্তিমা, তোমার কাছ থেকে আরো একবার একটু স্পষ্ট জানতে চাইবো, তার কারণ আমরা এর আগেই জানিয়েছিলাম দর্শকদের যে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সেই নোটিশে একেবারে বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ। আমরা নতুন সরকার আসার পর থেকেই গত কয়েকদিনে দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি বিল্ডিং, বেআইনি নির্মাণের বিষয় করা হয়েছে সরকার। আর এবার একেবারে সরাসরি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখো, একদমই তাই, যেটা কলকাতা পুরসভার সূত্র অনুযায়ী যে খবর। দেখো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 26টি সম্পত্তির তালিকা পুরসভা তৈরি করেছে, যেমনটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখেও আমরা কিন্তু শুনেছি 2 দিন আগে এই কথা।
তার মধ্যে একাধিক সম্পত্তি কিন্তু যেমনটা জানা যাচ্ছে, দেখো লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির নামে কিন্তু কেনা হয়েছিল। দেখো তুমি খুব ভালো করেই জানো যে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যার নাম বারে বারে উঠে এসেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, এই কোম্পানি থেকে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছিল বলে কিন্তু বারে বারে এই কোম্পানির নাম উঠে এসেছিল। আমরা দেখেছিলাম এই কোম্পানির তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, তাকেও গ্রেপ্তার করেছে ইডি, এবং তারপরেই কিন্তু দেখা গেল সরকারের পালা বদলের পরই এই সমস্ত কোম্পানি কলকাতার কোথায় কোথায় রয়েছে, কোম্পানির সম্পত্তি কোথায় কোথায় রয়েছে তাই কিন্তু খুঁজে বার করছিল কলকাতা পুরসভা। এবং সেখান থেকেই কিন্তু দেখা যায় যে প্রায় 26টি সম্পত্তি রয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, যেমনটা জানা গিয়েছিল আগেও। সেই জায়গা থেকেই খুঁজতে গিয়ে যখন বিল্ডিং প্ল্যান তারা দেখতে থাকে, তখনই কিন্তু কলকাতা পুরসভার হাতেই তথ্য আসে যে এই যে দুটি বাড়ি রয়েছে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন শান্তিনিকেতন, এবং আরেকটি বাড়ি 121 কালীঘাট রোড, যেটা লতা ব্যানার্জি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নামে। আসবো ঠিক এই জায়গাতেই। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, চাঞ্চল্যকর, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি তার এবং তার মায়ের নামে, সেখানেও বেআইনি নির্মাণ, যা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভা। কি বলবেন? উনি সাংসদ, উনি দেশের আইন তৈরি করেন, ল মেকার। ল মেকাররাই যদি ল ব্রেকারের কাজ করে তাহলে তার কিছু করার নেই। এটাই এতদিন ধরে চলেছে। এই জিনিস বন্ধ হওয়া দরকার, এবং বাকি এমন নজিরবিহীন ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো সাংসদ, কোনো দলের বা কোনো রাজনৈতিক কর্মী, কোনো দলের রাজনৈতিক ক্ষমতার জোরে মানুষকে শোষণ করতে না পারেন, বা কোনো রকম অবৈধ বেআইনি কোনো রকম কাজের সঙ্গে যুক্ত হতে না পারেন। সাধারণ মানুষ হিসেবে, একজন ভারতের নাগরিক হিসেবে সামান্যতম ব্যক্তির যা অধিকার, অভিষেক বাবুরও তাই অধিকার। যদি এটা কলকাতা কর্পোরেশনের এই অভিযোগ যদি সঠিক হয়, সেই মতো ব্যবস্থা হবে, নইলে ওনার এই অধিকার আছে কোর্টে যাবার, কোর্ট যা ব্যবস্থা নেবেন তাই হবে। আমরা কলকাতা কর্পোরেশনের বা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি সাধারণ মানুষের তরফ থেকে। ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন। কলকাতা কর্পোরেশনের তরফে এই নোটিশ দেওয়া হয়েছে। আরও একবার জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, দুটি ঠিকানায় দুটি বাড়ি, কালীঘাট এবং হরিশ মুখার্জি রোড, এই দুই ঠিকানায় দুটি বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে যেখানে শান্তিনিকেতন নামের যে বাড়ি, এবং এর পাশাপাশি তার মায়ের নামে লতা ব্যানার্জির নামে যে বাড়ি, এই দুটি বাড়িতেই বেআইনি নির্মাণ। এই বেআইনি নির্মাণ অর্থাৎ এই বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।